কালকে পর্তুগাল ভার্সেস কঙ্গোর যে ম্যাচটা আছে তো সেটা নিয়ে কিছু একটা কথা বলতে চাই। তো তোমরা অনেকেই বলবে যে আরে ভাই পর্তুগাল এত বড় একটা টিম হয় কঙ্গোর মতো টিমকে সাথে কেন জিততে পারবো না। তো আমার মনে হয় না যে ওয়ার্ল্ড কাপ কারোর কাছে আপস আর কারোর কাছে ডাউনস। ঠিক আছে, যেমন আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, 2 দিন আগে দেখেছিলাম স্পেনের সাথে একটা দেশের খেলা হয়েছিল যার নাম হচ্ছে কেপ ভার্ড। তো সেই টিম আমরা কাউকেই চিনি না, কিন্তু স্পেনে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তো সেখানে কি হয়েছিল, স্পেন ড্র করে দিয়েছিল, ড্র হয়ে গেছিল ম্যাচটা। তো কার জন্য হয়েছিল, একজনের নাম, সে হচ্ছে গোলকিপার রোজিনা। তো এত সুন্দর গোলকিপিংটা যে করেছিল তার জন্য ওর ইনস্টাগ্রাম ফলোয়ার্স রাতারাতি 5 মিলিয়ন হয়ে গেছিল, রাতারাতি। তো ওয়ার্ল্ড কাপ ইজ এ ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল অ্যাকচুয়ালি। এখানে কে আজকে রাজা, কে আজকে ফকির, কেউ কিচ্ছু বলতে পারে না। হ্যাঁ, তো আমি একটা জিনিস বলতে পারি যে কালকে যে গোলটা যেটা হয়েছিল জোয়াও নেভেস, তো জোয়াও নেভেস গোলটা খুবই সুন্দরভাবে করেছিল। তো আমার একটাই প্রশ্ন রবার্টো মার্টিনেজকে নিয়ে, কালকে রোনাল্ডোর খেলা একদমই ভালো ছিল না আর কি। আমি নিজে রোনাল্ডোর ফ্যান হয়ে আর কি বলছি। ঠিক আছে, যখন দেখছে যে আমার খেলা ভালো হচ্ছে না, তো তখন রোনাল্ডোর যে ম্যানেজার রোবের্টো মার্টিনেজ, তখন উচিত ছিল তাকে উঠিয়ে অন্য কোনো স্ট্রাইকারকে নামানো আর কি। তো সেটা কিছু করলো না। যেমন এটার ক্ষেত্রে হয়েছে, রোবের্টো মার্টিনেজ এর আগে একটা দলের কোচ ছিল, তার নাম হচ্ছে বেলজিয়াম। তো বেলজিয়ামে যে সময় কোচ ছিল সেই সময় অনেক তাবড় তাবড় ভালো ভালো প্লেয়ার ছিল। তো আগের ওয়ার্ল্ড কাপটা, তার আগের ওয়ার্ল্ড কাপটা খুব সম্ভবত আর কি, আমার ঠিক মনে পড়ছে না এই সময়। তো তাও কিছু করতে পারলো, কারণ তার মানে বলবো কি, মানে স্টাবন কোচিং ট্যাকটিক্স আর কি। আমার পর্তুগালে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস। তুমি গোলকিপার থেকে শুরু করে আপ টু স্ট্রাইকার পর্যন্ত, গোলকিপারে ডিয়েগো কোস্তা, ডিফেন্সে তোমার আছে ডিয়েগো ডালো আছে, ওদিকে হচ্ছে তোমার রেনাটো ভিয়েগা আছে, ওদিকে তোমার ওয়ার্ল্ড বেস্ট লেগ ব্যাক নুনো মেন্ডিস আছে। মিডফিল্ডে তুমি ছেড়েই দাও, মিডফিল্ডে তুমি ছেড়েই দাও, জুয়াও নেভেস থেকে আরম্ভ করে ব্রুনো ফার্নান্ডেস, তারপর হচ্ছে ভিটিনিয়া, অসাধারণ সব প্লেয়ার আর কি, ছেড়েই দাও। আমি বুঝতে পারলাম না কি রোবের্টো মার্টিনেজ কি করতে চাইছে এত সুন্দর একটা টিমকে নিয়ে। যদি এত ভালো টিমকে নিয়ে কিছু না করতে পারে, তাহলে তো আমার মনে হয় না যে পর্তুগাল বেশি দূর অব্দি যাবে। দেখা যাক কি হয়।